सती সাবধানে হিসেব করছো রে ছোকরা, এ কিন্তু তোমার কাবাডি খেলা নয়। হিসেব একটু এদিক থেকে ওদিক হলে বড় কর্তা কিন্তু একেবারে কাঁচা চিবিয়ে ফেলবে। বড় কর্তা কি বাঘ না ভল্লুক যে কাঁচা চিবিয়ে খাবেন? সাবধান করার কাজ করে দিলাম। এরপর যদি ভালো মন্দ কিছু হয় আমাকে বলতে এসো। এর নাম উকিল বাবু। বাবু, বড় কর্তা আপনাকে একবার ডেকেছেন। সই সাবুদের ব্যাপারে বড় কর্তা কিছু জানিয়েছেন? হ্যাঁ, সেই জন্যই তো বড় কর্তা সৌবাবুকে ওনার ঘরে ডেকে পাঠালেন। দাঁড়াও, এটা নিয়ে যাও, বড় কর্তাকে দিয়ে সই করিয়ে আনবে। আসুন সৌবাবু, আমার সঙ্গে আসুন। এত বছরেও ভেতর বাড়িতে যাওয়ার আমি অনুমতি পেলাম না। আর সেদিনের একটা পুঁচকে ছোড়া সে কিনা বড় কর্তার শোয়ার ঘরে যাওয়ার অনুমতি পেয়ে গেল। জানিস সত্যি, আজ না তোকে দেখে আমার মনের ভিতর থেকে একটা গানই শুধু বেজে যাচ্ছে। কি গান রে সুধা দিদি? আহা, শুনিসনি? ওই যে রে, নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায় কে যায়। যা, আমি কি রাধা নাকি? তোর যা দশা দেখছি তাতে তো তুই রাধার থেকেও বেশি কিছু। ভালো হচ্ছে না কিন্তু। সে তুই মুখে যতই রাগ দেখা, মনে মনে তো ভারী খুশি হচ্ছিস। দেখিস আজ তোকে দেখে একজন মুচ্ছা যাবে। যা, আমায় সুন্দর দেখাচ্ছে। ও মা, শুধু কি সুন্দর দেখাচ্ছে রে, তোকে যে আজ পরমা সুন্দরী দেখাচ্ছে। দেখিস আজ একটা অনর্থ ঘটবেই। অমন কথা মুখেও আনিস না। যা, আমি কি তাই বলেছি নাকি? তুই যেমনটি ভাবছিস তেমনটি নয়। সমুদা আজ তোকে দেখে ভিড় মিখে একটা অনর্থ ঘটাবেই। তার উপর আবার তুই সমুদার পছন্দের রঙের শাড়ি পরেছিস। দেখিস সমুদা নিজের চোখকেই বিশ্বাস করতে পারবে না। তুই সত্যি বলছিস? সমুদা সমুদা এই শাড়িটাই পছন্দ করেছে? হ্যাঁ রে হ্যাঁ, এই তিন সত্যি করে বলছি, সত্যি সত্যি সত্যি। অমন করে আয়নায় কি দেখছিস রে সত্যি? দেখিস আবার নিজের নজরই না নিজের লেগে যায়। সুধা দিদি, আমার মাথায় বেলকুড়ি কাঁটা লাগিয়ে দিবি? বাবা, আবার মাথায় বেলকুড়ির কাঁটাও লাগবে বুঝি? আজ আমার খুব আনন্দ হচ্ছে রে। আমার মনের ভেতরটা এমন উথাল পাথাল করছে কেন কিছুই বুঝতে পারছি না। এমনটি হয় রে, মনের মানুষের সাথে দেখা করতে যাওয়ার আগে ঠিক এমনটি হয়। সতী কি এখন নিজের ঘরে নাকি ঠাকুমার ঘরে? ও বোধহয় জানে না আমি এ সময় অন্দরমহলে। ইস, সতীর সাথে একটু দেখা হলে খুব ভালো হতো।
কাকে খুঁজছো কেষ্ট ঠাকুর? কাউকে না, আমি এখানে কাজে এসেছি। কাজ? কাজ নয় গো, কাজ নয়, একে বলে অভিসার। শ্বশুর ঠাকুর তো নিজের হাতে সে অভিসারের বন্দোবস্ত করে দিয়েছেন। তাহলে এত ভাবনা কিসের? এদিক ওদিক দেখে টুক করে এখন সতীর ঘরে ঢুকে পড়ো। একাই আছে, কেউ টের পাবে না। শুনুন, এসব কথা আমার একদম ভালো লাগে না। আমাকে এসব কথা বলতে আসবেন না। আমাকে এখানে বড় কর্তা ডেকে পাঠিয়েছে, আমি তাই এখানে এসেছি। নইলে আমার কোনো স্বাদ নেই যে কাজ ফেলে রেখে এখানে ঘুরে বেড়াই। কি তেজ দেখেছো ছেলেটার? জিভের ঠকায় বিষ একেবারে। ও বিষ ঝাড়তে আমার বেশিক্ষণ সময় লাগবে না। আমি শুধু হাতে দিন গুনছি, দিন। আর কতদিন গুনবে গো বৌদিদি? দুদিন যেতে না যেতেই অন্দরমহলে ড্যাং ড্যাং করে ঢুকে পড়েছে। কিছু একটা করো এবার। আমাদের কিচ্ছুটি করতে হবে না। শ্বশুর ঠাকুর তো নিজে হাতে অমন সুন্দর খাল কেটে কুমির এনেছেন। আমরা এখন শুধু বসে বসে মজা দেখব। ঘরে সমস্ত মেয়ে, বড় কর্তা যে কোন বুদ্ধিতে ছেলেটাকে ঘরে ঢোকালো। সবে তো আগুন লেগেছে, এবার দাও দাও করে সব চলবে। আগুনে পড়বে সবাই, সতী সমু সব সব পড়বে। আমি তখন দেখব আর বসে বসে আনন্দ নাড়ু করব। আসবো বড় কর্তা? এসো। দাও দেখি কোথায় কি সই সাবুত করতে হবে। কি হলো? বড় কর্তা, আপনি মাথা ব্যথায় এত কষ্ট পাচ্ছেন, যদি আজ্ঞা দেন আমি আপনার কষ্ট কমানোর জন্য কিছু করতে পারি। তুমি তো জানো কবরেজ মশাইয়ের ঔষধ ছাড়া আমি কারোর ঔষধ গ্রহণ করি না। না, ওষুধ নয়, মালিশ। না মানে আমি খুব ভালো মালিশ করতে পারি, আপনার সব ব্যথা ট্যাথা সব দূর হয়ে যাবে। না না, ওসব তোমার কম্য না। কি হতে আবার কি হয়ে যাবে? আপনি একবার পরীক্ষা করেই দেখুন না, আপনার যদি ভালো না লাগে আমি আপনাকে জোর করব না। বেশ, তুমি যখন বলছো করো তোমার মালিশ, কিন্তু মনে রেখো মাথার ব্যথা বেড়ে গেলে তোমার কপালেও কিন্তু দুঃখ আছে। আগে তা আমি জানি বড় কর্তা, কিন্তু আমার কাজের প্রতি আমার বিশ্বাস আছে। কাজেই আমার মনে হয় না আমার কপালে দুঃখ জুটবে। দিন, আমাকে দিন। বড় কর্তা, না, শুরু করো।
মালিশের হাতটা তো বেশ সোমনাথ। তোমার হয়তো জানা নেই সোমনাথ, তোমার জায়গা অন্য কেউ হলে তাকে আমি আমার শরীর স্পর্শ করতে দিতাম না। তোমাকে কেন দিলাম জানো? না বড় কর্তা। তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস। কি হলো, থামলে কেন? হ্যাঁ, তোমাকে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি। তুমি শুধু আমার ছায়া হয়ে থাকো, তাহলে তোমাকে তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না। তোমার যা চাই, অর্থ করি, মান যশ, আমি তোমাকে সব দেব। শর্ত একটাই, তোমাকে আমার লোক হয়ে থাকতে হবে। আমার কিছু চাই না বড় কর্তা। আমার শুধু কি হলো বলো, থামলে কেন? কি চাই তোমার? আগে কিছু না বড় কর্তা। আমি শুধু আপনার বিশ্বাস পেতে চাই। অমন করে কি দেখছো সমুদা? কই কিছু না তো। বললেই হলো কিছু না। আমার বুঝি চোখ নেই? শাড়িটা চেনা লাগছিল, তাই দেখছিলাম। ও, শুধু শাড়িটা? শাড়িটা পরে আমায় কেমন লাগছে তা তো তুমি বললে না। বলো না সমুদা, আমায় কেমন লাগছে? স্বপ্নের রাজকন্যার মতো। জানো সমুদা, আমি তোমার জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তোমার কি প্রাণে একটু ভয় ডর নেই? তুমি এমন ভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছিলে, কেউ যদি দেখে ফেলতো? কি জবাব দিতে তুমি? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু একটিবার তোমাকে দেখার জন্য এসেছি। না সতী, কাজটা বোধহয় ঠিক হচ্ছে না। আমরা তো কোনো পাপ করছি না সমুদা, আমরা তো শুধু কথা বলছি। কথা বলা কি দোষের? দোষ গুণের বিচার আর কে করছে বলো? আদিত্য চৌধুরীর মেয়ে হয়ে তুমি একটা বাইরের ছেলের সঙ্গে গল্প করছো, এ বাড়িতে তো সেটাই মহাদোষ। আমি ভয় পাই না সমুদা, ঠাকুর আমার সঙ্গে আছেন, তিনি আমাদের রক্ষে করবেন। তুমি পোড়ো মন্দিরে আসছো না কেন সতী? ওখানে নিরিবিলিতে নিশ্চিন্ত মনে কথা বলা যায়। সতী, তোমার চোখে জল কেন? কি হয়েছে? আমাদের বোধহয় পোড়ো মন্দিরে আর দেখা হবে না সমুদা। সে কি, কেন? ঠাকুমা আমাকে আদেশ দিয়েছেন, আমার আর বাইরে বেরোনো চলবে না। একটা কথা মনে রেখো, এই চৌধুরী বাড়িতে বিশেষ করে তোমাকে কাজে ঢোকানো হয়েছে, সেই বিশ্বাসটা রেখো। সেদিন আমাকেও বেশ কিছু কড়া কথা শুনিয়েছিলেন। নিশ্চয়ই কোনো কারণ আছে। আর যাই হোক, ঠাকুমা আমাকে জেনে শুনে কষ্ট দেবেন না। না দিলেই ভালো। হাতটা বাড়াবে সমুদা? এই যে বললে বাড়ি থেকে বেরোনো বন্ধ, ফুল কোথায় পেলে? ইচ্ছে থাকলে সব হয়। তা হ্যাঁ গো সমু দাদা, ইকেনে দাঁড়িয়েছে?
ফেরেস্তার কাজ হয়ে গেছে? না না, একটু বড় কর্তার কাছে এসেছিল কিছু সই সাবুত করাতে। এই যে বললে ভয় পাও না, তবে এখন লোকালে কেন? পদ্মমাসি মনে পাপ, সেই 5 রকম কথা রটিয়ে বেড়ায়। কি দরকার সবকিছু বলার? সমুদা, এখানে থাকাটা নিরাপদ নয়, তুমি চলে যাও। সমুদা, মা তুমি এখানে? আমি সারা বাড়ি তোমায় খুঁজে খুঁজে মরছি। বসে বসে কটা সুপুরি কাটছিলুম। আরে পদ্মকে কইতে কইতে তো মুখে ব্যথা হয়ে গেল, তারা সময়ই হয় না। হ্যাঁ রে বিনু, বৌমা কোথায় রে? কি এত 7-5 ভাবছিস তখন থেকে? মা, একটা কথা ভাবছি। আগুন আর ঘি একসাথে রাখাটা কি ঠিক? কি কইছিস পরিষ্কার করে বলতো? কে আগুন কে ঘি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সত্যি আর সমর কথা কইছি। কি হয়েছে বলবি তো? আমার মোটেই ভালো ঠেকছে না। বিনু, তুই একটু বেশিই ভাবছিস। না গো মা, আমি ঘর পোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলে বড্ড ভয় করে। আমার আর তোমার জামাইয়ের ভালোবাসার সম্পর্ক দাদা কোনোদিন মেনে নেয়নি। নেহাত বাবা বেঁচে ছিলেন তাই, নইলে আমাদের বিয়েটা হয়তো কোনোদিনই হতো না। সে আর কইতে, সে গায়ের ঝাল মেটাতে অবিনাশকে উঠতে বসতে সে তো কম অপমান করে না। সেটাই তো বড় চিন্তার। নিজের মেয়ের ব্যাপারে যদি উল্টোপাল্টা কিছু হয়, দাদা যে রাগে অন্ধ হয়ে যাবে। মেয়েটার কপালে কে আছে কে জানে। অত ভাবিস নি তো, কিচ্ছু হবে না। তাছাড়া সমুকে অন্দরমহলে আসার অনুমতি সে তো আদিই দিয়েছে, সে নাকি বাড়ির ছেলের মতো। তাছাড়া সে তো সতীর ছেলেবেলার খেলার সাথী, দুটো কথা কইলেই বা, তাতে কোনো পাপ নেই। আমার মনে বড্ড কু গাইছে গো মা। তুই হেঁসেল থেকে ওই কাঁচা সুপুরির ঝুড়িটা নিয়ে আয় তো। যত চুপচাপ বসে থাকবি তত উল্টো পাল্টা চিন্তা মাথায় ঘুরবে। যা। আমার মনেও কি কুগাইছে না বিনু? আমি যা দেখেছি তা আমি জানি। তোকে আজ দুটো কথা বলে ভোলালাম ঠিকই, কিন্তু এভাবে কজনের থেকে আড়াল করব না। এভাবে হাত গুটিয়ে বসে থাকা চলবে না, কিছু একটা বিহিত করতেই হবে। এ কি কথা? আপনি এখানে এ সময় কোনো বিপদ আপদ হয়নি তো? বিপদ আপদ হয়নি, কিন্তু বিপদ হতে কতক্ষণ? আপনার কথাটা ঠিক বোধগম্য হলো না। সেসব বুঝে কাজ নেই তোমার। তোমার সাথে খুব জরুরি কথা আছে, তাই সাত সকালে ছুটে এলুম। আমার সঙ্গে জরুরি কথা? হ্যাঁ গো, কে এসেছে গো?
এই সাত সকালে কার সঙ্গে এত কথা কইছো? হ্যাঁ, তোমার সাথে। তোমার ছেলেকে নিয়ে ভীষণ জরুরি কথা আছে। सती